আমি জাস্ট কয়েক ঘন্টা আগে ফেয়ার ভ্যালু গ্যাপের ওপর একটা অর্ডার প্লেস করি এবং সেই অর্ডারটা ছিল একটা পেন্ডিং অর্ডার এবং সেই অর্ডারটা আমাকে 1:4 টার্গেট অ্যাচিভ করতে সাহায্য করে এবং অ্যাচিভ করে দেয়। আমার যে ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটা, সেই কনসেপ্টটা মোটামুটি 90% অ্যাকুরেসি রয়েছে। শুধু 90% অ্যাকুরেসি না, এরকম খুবই কমই হয় যে আমি আমার ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টে আমি লস করি। তো আজকের ভিডিওটা যদি আপনি ফুল মনোযোগ দিয়ে দেখেন, আমি এতটুকু বলতে পারবো আপনি ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টের আপনি রাজা হতে চলছেন। এবং আজকের পর থেকে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপে যদি কোনো ট্রেড নিয়ে থাকেন, আপনার কোনো ট্রেড মিস হতে পারবে না। আমি আপনাকে শিখিয়ে দিব আপনি কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট নেবেন এবং কি কি বিষয়বস্তু আপনি দেখে হচ্ছে আপনি এন্ট্রি নেবেন এবং কোন ট্রেন্ডে হচ্ছে আপনার কোন সাইডে হচ্ছে আপনার এন্ট্রি নিতে হবে, আপে নাকি ডাউনে। এবং ইন ডিটেলস আমি যেভাবে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটা ব্যবহার করে আমি ট্রেড নেই, সেইভাবেই হচ্ছে আমি আপনাকে শেখাবো। তো এতটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, শুধুমাত্র এই কনসেপ্টটা ব্যবহার করে যদি আপনি ট্রেড নেন, আপনি কোনোদিনও লস করবেন না এবং আপনি হতে পারবেন একজন প্রফেশনাল ট্রেডার। আপনি যেন প্রফেশনাল ট্রেডার হতে পারেন এবং আমার কনসেপ্টটা যেন একদম ভালোভাবে বুঝতে পারেন, আমি ঠিক ওইভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করবো। সো চলেন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। তো ট্রেডটা নেওয়া হয়েছিল আমার বিটিসিতে এবং 5 মিনিটের টাইম ফ্রেমে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি যখন মার্কেটে আসি, অর্থাৎ মার্কেট যখন আমি অ্যানালাইসিস করা শুরু করি, তখন মার্কেটটা এই পজিশনটাতে ছিল এবং এই পজিশন না, এই পজিশনটা এতটুকু পজিশনের ভিতরে ছিল এবং আমি এখানে একটা ডাইনামিক সাপোর্ট দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছুটা মার্ক করে রেখেছি ডাইনামিক সাপোর্টটা। তো আমি ভেবেই নিয়েছিলাম যদি ডাইনামিক সাপোর্টটা ব্রেক করে তাহলে মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপের দিকে যাবে। ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে টাচ করে মার্কেটটা আপের দিকে যাবে, যেহেতু মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট। দেখতেই পাচ্ছেন মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড একটা মার্কেটে আপ ডিরেকশন চলছে অনেক টাইম ধরে এবং এর জন্য আমি নির্ধারণ করে নিয়েছিলাম মার্কেটটা যদি আমার পর্যায় মতো যায়, আমি হচ্ছে আপের ডিরেকশনেই আমি এন্ট্রি নিব। তো দেন আমি হচ্ছে এখানে একটা ডাইনামিক সাপোর্টের জন্য আমি একটা ড্র করি, তখন মার্কেটটা সম্ভবত এইখানে ছিল। তো তারপরে হচ্ছে আমি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে দেখতে পাই। তো আমি এফবিজির কনসেপ্টটা আমার কাছে ফেভারিট একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটা আমি বেশিরভাগ ট্রেড নিয়ে থাকি। দ্যাটস ওয়াই আমি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি খুঁজতেছিলাম। তো এখানে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি পেয়ে যাই। বিজিটা হচ্ছে আমি মার্ক করার পরে আমি মিডলে হচ্ছে একটা হরিজন্টাল লাইন টেনে দিয়েছি, যে মিডল লাইন পর্যন্ত হচ্ছে আমার টার্গেট থাকবে। যে মিডল লাইনে যখন মার্কেট আসবে, এই যে দেখতে পাচ্ছেন এই মিডল লাইনে যখন মার্কেটটা ট্যাপ করবে, তো তারপরে হচ্ছে আমি অর্ডারটা এক্সিকিউট করার প্ল্যানিং করব। বাট অর্ডারটা এক্সিকিউট করব তখনই যখন আমি কনফার্মেশন পাবো। তো তখন আমি মার্কেটে আমার একটু কাজ ছিল, যার ফলে আমি মার্কেটে থাকতে পারিনি। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটা পেন্ডিং অর্ডার সিলেক্ট করি এইখানে। এটা মুভ হয়ে আমি পেন্ডিং এইখানে ছিল। তো আমি পেন্ডিং অর্ডার সিলেক্ট করি এইখানে এবং আমি এইখানে হচ্ছে আমার এসএলটা দেই এবং আমি বলে নিই এই এসএলটার জন্য আমি রেডি ছিলাম, যার ফলে আমি পেন্ডিং অর্ডারটা দিয়েছি উইদাউট কনফার্মেশনে। তো আপনারা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ যদি কনসেপ্টটা আপনারা যদি নিতে চান, আপনারা অবশ্যই একটা মিনিট, আপনারা যদি ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটাতে ট্রেড নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনারা কনফার্মেশনের পরই হচ্ছে ট্রেডটা প্লেস করবেন। তো এইখানে যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার 50% যেখানে এরিয়াটা ছিল, সেই এরিয়াটাতে ট্যাপ করলো। ট্যাপ করার পর এখানে কিন্তু মোটামুটি ভালো একটা প্রেশার ছিল, আমি প্রেশারটা দেখেছিলাম, এখানে মোটামুটি ভালো একটা প্রেশার ছিল, অ্যাগ্রেসিভ প্রেশার ছিল। তো অ্যাগ্রেসিভ প্রেশারটা হঠাৎ থেমে বড় একটা বাইং ক্যান্ডেল আসে। এখানে দেখা যাচ্ছে বড় একটা বাইং ক্যান্ডেল আমরা দেখতে পাই এবং বাইং ক্যান্ডেলটা কিছুক্ষণের মধ্যে হচ্ছে আবার সেলাররা প্রেশার ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি মার্কেট কিন্তু সেলারদের দখলে, এবং সেলারদের দখলে থাকার পরেও হচ্ছে একটা বাইং ক্যান্ডেল হয়। বাইং ক্যান্ডেলটাও মোটামুটি প্রায় দেখতে পাচ্ছেন যে 80%-এর মতো হচ্ছে আবার সেলাররা দখল করে। তো সেলারদের পাওয়ারেই যদি থাকতো মার্কেটটা, তাহলে কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা 100% একটা বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পারতাম, অর্থাৎ সেলিং ক্যান্ডেল দেখতে পারতাম। বাট আমরা কিন্তু ওটা দেখতে পারিনি, আমরা একটা আমরা একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পারি এবং বুলিশ ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলটাকে অলরেডি ব্রেক করে দেয়। তো এটাই হচ্ছে আমাদের কনফার্মেশন
যে আমাদের মার্কেটটা ফেয়ার ভ্যালু গ্যাপটা ভ্যালিড হয়েছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করা শুরু করেছে। তো এইখান থেকে আমরা যখন কনফার্মেশন পাই তখন কিন্তু আমরা একটা অর্ডার প্লেস করে দিতে পারি। তো এইখানে যদি আমরা অর্ডারটা প্লেস করি, ধরেন আমরা এই পর্যায়ে আমরা মার্কেটটা কনফার্মেশন পেলাম, পাওয়ার পর হচ্ছে আমি এইখানে হচ্ছে তো এইখানে কনফার্মেশন পাওয়ার পর আমরা একটা অর্ডার প্লেস করে দিব। এখানে কনফার্মেশন পাওয়ার পর আমরা এখানে অর্ডারটা প্লেস করে যদি দিই তাহলে আমাদের এসএলটা থাকবে এই পর্যায়ে, এবং টিপিটা আমরা সবসময় 1:3 1:4 বলেই হচ্ছে আমরা দিয়ে রাখবো না, আমরা হচ্ছে মার্কেটের কন্ডিশনটা আগে বোঝার চেষ্টা করব যে মার্কেটটা আমাকে কত পার্সেন্ট বা কতটুকু দিতে পারে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। তো মার্কেটে দেখেন এইখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা রেসিস্ট্যান্ট, তো যার ফলে আমার টার্গেটটা ছিল এই পর্যন্ত। হ্যাঁ, বড় একটা ক্যান্ডেলে যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা মার্কেটে মোটামুটি ভালো একটা ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ ভালো একটা বাইং আসবে এখানে। তো এটা এতটুকু আমি কনফার্ম ছিলাম যে মার্কেটটা এই রেসিস্ট্যান্টটা টাচ করবে অ্যাটলিস্ট। তো বাট আমি এইখান পর্যন্ত আমার টার্গেট রাখি নেই, আমি হচ্ছে একদম শিওর হয়ে আমি এই পর্যায়ে আমি টার্গেটটা রাখি, যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি টার্গেটটা রাখি। এবং রেজাল্টটা হলো মার্কেট এখানে আসলো ঠিকই, এবং আমার এসএলডে টাচ করলো না, না করে কিন্তু ডিরেক্টলি দেখতে পাচ্ছেন আমার টার্গেটটা হিট করে দিল। তো এইভাবে আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপটা কনসেপ্টটা কাজে লাগাতে পারেন। আপনারা আমার মতো সব সময় মার্কেটে আসবেন, আসার পরে এরকম সিচুয়েশন যদি দেখতে পারেন বাইং অথবা সেলিংয়ে, আসার পর আপনারা প্রথমে সাপোর্ট রেসিস্ট্যান্টটা মার্ক করবেন এবং হচ্ছে আপনি মার্কেটের কন্ডিশনটা বোঝার চেষ্টা করবেন। যেমন এইখানে দেখতেই পারতেছেন যে মার্কেটটা কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে যে মার্কেটটা কিন্তু মোটামুটি ভালো একটা বাইংয়ের পর এখানে আবার সেলিংয়ের দিকে একটু যেতে যাচ্ছে। তো যাওয়ার পরে তো এইখানে যখন আমি ডাইনামিক সাপোর্টটা যখন আমি এখানে মেক করলাম, তো এই ডাইনামিক সাপোর্টটা কিন্তু আমার কাজ করে না। তার মানে আমার মার্কেটটা যদি উপরে যাওয়ার হয় তাহলে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টাচ করে হয়তো বা যেতে পারে, মার্কেট যাবে উপরে। আমি তো মোটামুটি মার্কেটের কন্ডিশন বা প্রাইস অ্যাকশন দেখে বুঝতে পারছি যে মার্কেটের টার্গেট উপরে, বাট ও এই টার্গেটটায় মানে আমার প্রথম যেই কি বলে এটা মানে আমার প্রথম যেই টার্গেট সেই টার্গেটে মানে প্রথম যেই নিশানা সেই নিশানা হচ্ছে আমার লাগে নাই। তো সেই নিশানা ব্রেক করে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপে যায়। ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আমি এখানে ধরেন কাজটা না করতো, সাপোজ নাই করতে পারতো, তাহলে আমাকে এইখানে এসএলটা দিয়ে এসএলটা হচ্ছে খেয়ে হয়তো মার্কেট নিচে চলে যেত বা তারপর যা হওয়ার হতো। বাট আমি মোটামুটি কনফার্ম ছিলাম যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করবে এবং আমার এসএলের জন্য আমি রেডি ছিলাম, দ্যাটস ওয়াই আমি পেন্ডিং অর্ডারটা দিতে পেরেছি। তো যাই হোক, নর্মালি হচ্ছে আমি এই যে এইভাবে অ্যানালাইসিসটা করি যে মার্কেট আসলো, তারপরে আমি যখন একটা কনফার্মেশন পাই যেহেতু মোটামুটি এতটা সেলিং ছিল, তাহলে হুট করে এখানে থামার রিজনটা কী, হ্যাঁ, বা এখানে একটা বাইং প্রেশার আসার রিজনটা কী। নিশ্চিত এফবিজি এখানে দেখা যাচ্ছে এফবিজি, তো এফবিজিটা ওয়ার্ক করলো যেহেতু, তার মানে অবশ্যই আমি কিছুটা হলো এই এফবিজির ইম্প্যাক্টটা পাবো। সো কিছুটা হলো আমি এখানে বাইং আমি আশা করতে পারি। তো দ্যাটস ওয়াই আমি এখানে বাইং একটা ট্রেড নিয়েছি এবং আমার টিপি রিজনটা আমি আপনাকে শেয়ার করেছি। তো এই ছিল মোটামুটি আজকে ফেয়ার ভ্যালু গ্যাপের আজকে যে ট্রেডটা ছিল আমার, সেই ট্রেডের ফেয়ার ভ্যালু গ্যাপের কনসেপ্টটা আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এবং এইভাবে আসলে অ্যানালাইসিসটা করতে হয় মার্কেটে। তো এইভাবে অ্যানালাইসিস করে এইভাবেই হচ্ছে মার্কেটে এন্ট্রি নিতে হয়। এইভাবে যদি আপনারা যাচাই করে এন্ট্রি নেন তাহলে মার্কেটে কখনো লস থাকবে না আপনাদের। এবং একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের দিতে চাই, আমি 1 মাস আমি আপনাদের হাতে ধরে ট্রেড করাবো এবং 1 মাস হচ্ছে আমি আপনাকে ধরতে পারেন হচ্ছে সিগন্যাল বলতে পারেন, বাট এটা সিগন্যাল না, হ্যাঁ, এটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা জিনিস আপনাদেরকে দিতে যাচ্ছি। যেমন হচ্ছে 1 মাস আমি যখন ট্রেড করবো আমি আপনাকে তখন আমি আপনাকে সিগন্যাল দিব এবং তখন আমি আপনাকে বলে দিব যে আমি কি রিজন হচ্ছে ট্রেডটা নিয়েছি এবং কি বিষয়বস্তু আমি দেখে, হ্যাঁ, টোটাল আমি কীভাবে অ্যানালাইসিস করলাম ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের মানি ম্যানেজটাও করে দিব। অর্থাৎ আপনি $100 নিয়ে আমার সাথে ট্রেড করা শুরু করবেন, আমারও $100 থাকবে, আমি যেখান থেকে এন্ট্রি নিব আপনিও সেখান থেকে এন্ট্রি নেবেন, আমি যেখান থেকে এসএল নিব যেখান থেকে এক্সিট নিব সেখান থেকে আপনারা এসএল এক্সিট নেবেন। তো আমি যেভাবে মানিটা ম্যানেজ করে দিন শেষে মাস শেষে প্রফিটে যাব, আপনাদেরকেও আমি মাস শেষে প্রফিটে নিয়ে যাব। তো এইভাবে যখন আপনি টানা 1 মাস আমার সাথে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলে প্রফেশনাল ট্রেডার হওয়া যায় বা প্রফিটেবল ট্রেডার হওয়া যায়।
এবং আপনাকে এটা তখন শেখা লাগবে না, আপনার অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। তো এই হচ্ছে আমার উদ্যোগ, এবং এর জন্য আপনাকে ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে হচ্ছে আপনি ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে নেবেন। আপনার মিনিমাম 500 মেম্বার অ্যাড হলে দেন হচ্ছে আমরা এই সিস্টেমটা চালু করব, বা এইভাবে হচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে ট্রেডিং করাটা শুরু করব, এবং এটা টোটালি থাকবে ফ্রিতে। সো আপনারা নির্দ্বিধায় হচ্ছে জয়েন হতে পারেন। এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে, সব কিছু আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনার যদি ডেডিকেটেড ভিডিও প্রয়োজন হয় কোনো কিছু বোঝার জন্য বা কোনো কনসেপ্ট জানার জন্য, বা যে কোনো কিছু বিষয়ে আপনার যদি জানার হয় ট্রেডিং বিষয়ে, আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং সাথে থাকবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।